আজকে কথা বলবো ডিপিএস প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট নিয়ে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে আপনার ডিপিএসটি আপনি মনে করেন ভেঙে ফেলবেন, সেক্ষেত্রে আপনি আসলে কী ধরনের মুনাফা পাবেন সেটা নিয়ে কথা বলবো। এটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আমি আবারও বলছি যে এটা এক এক ব্যাংক এক একভাবে এইটা আহ, তাদের মুনাফাটা দিয়ে থাকে। আমাদের যে আমি যে প্রাইভেট ব্যাংকে কর্মরত ছিলাম আগে, সেখানে একটা ব্যাংকের নিয়ম ছিল এরকম, সেটা আমি বলছি এখন। সো যেহেতু ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, সো আপনার প্রথমে এটা জিজ্ঞাসা, যখন আপনি কোনো কিছু ডিপিএস ওপেন করতে চাচ্ছেন, তখন সেক্ষেত্রে সে অফিসের কাছে আপনি জিজ্ঞাসা করে নেবেন। তো সেখানে নিয়ম ছিল এরকম যে ধরেন আপনি 10 বছর মেয়াদে একটা ডিপিএস করছেন। তো ওই ব্যাংকের আসলে কয়েকটা স্লটের ডিপিএস এর করার নিয়ম ছিল, 3 বছর, 5 বছর এবং 10 বছর। তো কেউ যদি 10 বছরের জন্য ডিপিএস করে, তো সেক্ষেত্রে সে যদি 3 বছরের পরবর্তীতে ভাঙে, কমপক্ষে 3 বছর, সেক্ষেত্রে 3 বছরের যে রেটটি আছে সেটি ধরেন 10 বছরে সে 10%, 5 বছরে 8% এবং 3 বছরে সে 7% রেট পায়। সো 3 বছর পরে ভাঙলে তাকে 7% রেটে দেওয়া হবে। 5 বছরের উপরে গেলে তাকে 8% বা যে রেট আছে সেটা, যদি 10 বছর হয় সেটা তো আপনার কমপ্লিট যে রেটে দেওয়া হয় সেটাই করে। কিন্তু ভাঙাভাঙি রেটগুলো কীভাবে হিসাব করা হয়, অর্থাৎ আহ, ধরেন আপনি 1 বছরে ভেঙে ফেলছেন, সেক্ষেত্রে তো ডিপিএস কিন্তু আসলে প্রতি বছরের যে একটা রেট থাকে, অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্টেরও কিন্তু একটা নির্দিষ্ট রেট থাকে, যে 2% রেটে আপনি যেটা বছর শেষে আপনাকে যে ইন্টারেস্টটা দেওয়া হয়। তো আপনি 1 বছরে ভাঙলে হয়তো ওই 2% রেটেই আপনাকে দেওয়া হবে, 2 বছরে ভাঙলে আপনার তার থেকে একটু বেশি দেওয়া যেতে পারে, বা কোনো কোনো ব্যাংক হয়তো 2%, যে 3 বছর আগে ভাঙলে আপনি একদম সেভিংস অ্যাকাউন্ট রেটেই আপনার ইন্টারেস্টটি পাবেন। সুতরাং এরকম কোনো সুযোগ নাই, বা ম্যাক্সিমাম যে আপনি 10 বছর যে জন্য ডিপিএস করছেন, 9 বছরে আপনি কোনো কারণে ভেঙে ফেলছেন, সেক্ষেত্রে আপনি একদম কোনো ইন্টারেস্ট পাবেন না, এরকম কোনো ব্যাংকে না থাকারই সম্ভাবনা থাকে। আর এর আরেকটা বিষয় আমি যেটা, যে নিয়মটা প্রতিটা ব্যাংকেই চালু আছে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু এই নর্মালি ব্যাংকাররাও বা এইভাবে ইন্সপায়ার করে না যে আপনি আপনার ডিপিএসটি ভেঙে ফেলেন। তারাও ইন্সপায়ার করে যে আপনি এর এগেনস্টে লোন নেন, এবং সেই সুবিধা বেশিরভাগ ব্যাংকেই কিন্তু চালু আছে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা হয়েছে মনে করেন 9 বছরে, আর 1 বছর গেলে আপনার ওইটা ম্যাচুর হবে এবং তাকে অনেক ইন্টারেস্ট পাবেন। তখন ব্যাংক অফার করে যে আপনার এই স্বল্প সময়ের জন্য যে টাকার প্রয়োজন, সেটা আপনি এই ডিপিএসটির এগেনস্টে আপনি এসওডি লোন নিতে পারেন, যে ওইটার যে টাকা জমা হয়েছে তার 80% অথবা 90%, কোনো ব্যাংক 90%, কোনো ব্যাংক 80% অফার করে, সেই রেটটা আপনি লোনটা নেন এবং প্রয়োজন শেষে আপনি শোধ করে দেন। সেক্ষেত্রে আপনার ডিপিএস রেটের কোনো কম ইন্টারেস্টও আপনি পাইলেন না, আপনার সমস্যাটা সমাধান হলো। সুতরাং যাদের প্রশ্ন থাকে যে তার আগে ভাঙলে একদম কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, এরকম তথ্য আসলে আছে ইন্টারনেটে, বা এরকমটা আসলে হয় না, ইন্টারেস্ট রেট দেওয়া হয় এবং আপনার টাকা জমানো টাকার বিপরীতে আপনাকে লোনও দেওয়া হয়। লোনটা নিয়ম হচ্ছে জমানো টাকার উপরে 80 বা 90%, এবং আপনি যে ইন্টারেস্ট রেটে ডিপিএসটি করছিলেন তার উপরে 2 থেকে 3%, কোনো ব্যাংক 3%, কোনো ব্যাংক 2% অফার করে। অর্থাৎ আপনার যদি 9% রেটে নেওয়া থাকে, আপনাকে 10, 11, 12% রেটে লোন নিতে হবে। ধন্যবাদ সবাইকে।